হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আইসিএসসি পাঠশালা। আমি বাবলা আজ নিতে চলেছি আইসিএসসি ক্লাস 10 ফিজিক্সের ক্লাস নাম্বার 3। এর আগে আমরা ক্লাস নাম্বার 1-এ পড়েছি রিফ্র্যাকশন অফ লাইট, লজ অফ রিফ্র্যাকশন অ্যান্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ক্লাস নাম্বার 2-তে পড়েছি রিফ্র্যাকশন অফ লাইট থ্রু এ প্রিজম। যদি তোমরা আগের ক্লাসগুলি না দেখে থাকো তাহলে এই ক্লাসটি দেখার আগে আগের ক্লাসগুলো দেখে নাও। আগের ক্লাসগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজ আমরা পড়ব সিম্পল অ্যাপ্লিকেশন অফ রিফ্র্যাকশন অফ লাইট। সো লেটস বিগিন। আমরা এখন পড়ব সিম্পল অ্যাপ্লিকেশন অফ রিফ্র্যাকশন অফ লাইট। তার আগে রিয়েল ডেপথ আর অ্যাপারেন্ট ডেপথ বলতে কী বোঝায় সেটা তোমাদেরকে জানতে হবে। অ্যান অবজেক্ট প্লেসড ইন এ ডেন্সার মিডিয়াম when viewed from a rarer medium appears to be at a depth lesser than its real depth. This is because of refraction of light. কোনো অবজেক্টকে ডেন্সার মিডিয়ামে আছে তাকে যখন রেয়ারার মিডিয়াম থেকে দেখা হবে তখন মনে হবে যে তার ডেপথটা রিয়েল ডেপথের থেকে কম। রিয়েল ডেপথ মানে কি, অ্যাকচুয়ালি অবজেক্টটা যে ডেপথে প্লেস আছে কিন্তু উপর থেকে যখন দেখা হবে তখন মনে হবে কম ডেপথে অবজেক্টটা আছে। এটা বোঝানোর জন্য আমাকে একটা ডায়াগ্রাম ড্র করতে হবে। এখানে PQ হলো পেয়ার অফ টু মিডিয়ামস, ডেন্সার মিডিয়াম অ্যান্ড এয়ার। এয়ার হলো রেয়ারার মিডিয়াম আর PQ এর নিচের পোর্শনটা হলো ডেন্সার মিডিয়াম। এখন একটা পয়েন্ট অবজেক্ট ও, তাকে আমরা এয়ার থেকে যদি দেখি তাহলে ও থেকে আমরা দুটো রে ড্র করব। একটা ইনসিডেন্ট রে ও এ, ইট ইনসিডেন্টস নর্মালি অন PQ। তাহলে কোনো সারফেসে নর্মালি ইনসিডেন্ট হলে সে কীভাবে, তার ডাইরেকশন কীরকম হবে আফটার রিফ্র্যাকশন আনডেভিয়েটেড এ ড্যাশ পথে সে বেরিয়ে গেল। আরও একটা ইনসিডেন্ট রে ড্র করা হলো OB। তাই এটা যখন ডেন্সার থেকে রেয়ারার মিডিয়ামে যাচ্ছে তখন অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল এন ড্যাশ নর্মালের থেকে দূরের দিকে বেন্ট হয়ে গেল, দিয়ে বিসি পাথে বেরিয়ে গেল। তো এখন আমরা এই দুটো রিফ্র্যাক্টেড রে এ ড্যাশ আর BC, এই দুটো রিফ্র্যাক্টেড রেকে যদি পিছন দিকে এক্সটেন্ড করি তাহলে তারা একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে। এ ড্যাশ আর BC এই দুটো রিফ্র্যাক্টেড রে আই পয়েন্টে ইন্টারসেক্ট করলো। তখন আমরা এয়ার থেকে যখন ওকে দেখব তখন মনে হবে যে অবজেক্টটা আই পয়েন্ট থেকে আসছে। আমরা ও পয়েন্টের একটা ভার্চুয়াল ইমেজ আই পয়েন্টে দেখতে পাবো। এখানে একটা কথা মনে রাখবে, এ আর বি পয়েন্টটা একটু দূরে দেখানো হয়েছে ক্লিয়ারিটির জন্য, কিন্তু অ্যাকচুয়ালি এ আর বি পয়েন্টটা খুব কাছাকাছি থাকে। এখন ও বি এন ড্যাশ হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, আর অ্যাঙ্গেল CBN হলো অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইন রেয়ারার মিডিয়াম আর। এখন লাইন AO অ্যান্ড লাইন BN ড্যাশ আর প্যারালাল, আর এখানে OB হলো ট্রান্সভার্সাল লাইন। তাহলে অ্যাঙ্গেল OBN ড্যাশ মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা অবশ্যই ইকুয়াল হবে, যার ভ্যালু হবে I। সিমিলারলি NB অ্যান্ড AI এই দুটো লাইন প্যারালাল, NB আর AI প্যারালাল লাইন, আর এখানে BI হলো একটা ট্রান্সভার্সাল লাইন। তাহলে অ্যাঙ্গেল CBN ইকুয়াল টু অ্যাঙ্গেল BIA বলতেই পারি আমরা। অ্যাঙ্গেল CBN ইকুয়াল টু অ্যাঙ্গেল AIB ইকুয়াল টু R। তাহলে দেখো আমরা এখানে দুটো ট্রায়াঙ্গেল পেলাম। একটা ট্রায়াঙ্গেল ABO আর একটা ট্রায়াঙ্গেল ABI। এখন ট্রায়াঙ্গেল ABOটা লক্ষ্য করো, এখানে AO ছিল নর্মালি ইনসিডেন্ট হয়েছিল, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি।
তাহলে সাইন আই ইকাল টু বলতে পারি সাইন থিটা ইকাল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। এখানে এবি হলো পারপেন্ডিকুলার আর ওবি হলো হাইপোটেনাস। তাহলে আমরা এই ট্রায়াঙ্গেলে বলতে পারি সাইন আই ইকাল টু এবি বাই ওবি। ঠিক তেমনি ট্রায়াঙ্গেল এবি আই ডায়াগ্রামটা আমি এখানে ড্র করেছি। এখান থেকে আমরা বলতে পারি সাইন আর ইকাল টু এবি বাই আইবি। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার উইথ রেসপেক্ট টু মিডিয়াম, কেননা লাইট রেটা মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়াম থেকে এয়ারে ট্রাভেল করেছিল, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার উইথ রেসপেক্ট টু মিডিয়াম ইকুয়াল টু অ্যাকর্ডিং টু স্নেলস ল সাইন আই বাই সাইন আর। এখন সাইন আই আর সাইন আরের ভ্যালু বসিয়ে দিয়েছি। সাইন আই ইকুয়াল টু এবি বাই ওবি আর সাইন আর ইকুয়াল টু এবি বাই আইবি। এখানে নিউমারেটর এবি এবি কেটে গেল, তাহলে ইকুয়াল টু কত দাঁড়ালো? ইকুয়াল টু দাঁড়ালো আইবি বাই ওবি। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম মানে ডেন্সার মিডিয়াম উইথ রেসপেক্ট টু এয়ার ইকুয়াল টু ওবি বাই আইবি, এটা রেসিপ্রোকালটা হবে। এখন দেখো, when B is very close to A, then we can say that OB equal to OA and IB equal to IA. তাহলে B যদি এর খুব ক্লোজ থাকে তাহলে আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি OB বাই IB ইকুয়াল টু লিখতে পারি OA বাই IA। OA মিনস ডেপথ অফ দ্য অবজেক্ট, সারফেস থেকে অবজেক্টের ডেপথ। আর IA মানে কি? IA মানে সারফেস থেকে ইমেজের ডেপথ। সারফেস থেকে অবজেক্টের ডেপথকে বলা হয় রিয়েল ডেপথ, আর সাবজেক্ট থেকে সারফেস থেকে ইমেজের ডেপথকে বলা হয় অ্যাপারেন্ট ডেপথ। তাহলে OA ইকুয়াল টু রিয়েল ডেপথ অ্যান্ড IA ইকুয়াল টু অ্যাপারেন্ট ডেপথ। OA ইকুয়াল টু রিয়েল ডেপথ অ্যান্ড IA ইকুয়াল টু অ্যাপারেন্ট ডেপথ। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম উইথ রেসপেক্ট টু এয়ার ইকুয়াল টু OA মানে রিয়েল ডেপথ ডিভাইডেড বাই IA মানে অ্যাপারেন্ট ডেপথ। তাহলে অ্যাপারেন্ট ডেপথ ইকুয়াল টু রিয়েল ডেপথ ডিভাইডেড বাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এখন OI এই ডিস্টেন্সটাকে বলা হয় শিফট। যতটা ইমেজ উপরে উঠে এসছে মনে হবে সেটাকে বলা হয় শিফট। এখানে ইমেজটা অ্যাকচুয়ালি কি শিফট হয়েছে, তাহলে শিফট ইকুয়াল টু কি? রিয়েল ডেপথ মাইনাস অ্যাপারেন্ট ডেপথ। শিফট ইকুয়াল টু রিয়েল ডেপথ মাইনাস অ্যাপারেন্ট ডেপথ ইকুয়াল টু রিয়েল ডেপথ মাইনাস অ্যাপারেন্ট ডেপথ আমরা ইকুয়াল টু একটু আগে ক্যালকুলেট করেছিলাম রিয়েল ডেপথ ডিভাইডেড বাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে শিফট ইকুয়াল টু কত দাঁড়ালো? রিয়েল ডেপথ ইন্টু, এখানে রিয়েল ডেপথ আমরা কমন নিলাম, রিয়েল ডেপথ ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ। ক্লিয়ার? এখন শিফট ডিপেন্ড করে এই তিনটে ফ্যাক্টরের উপর: রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম, থিকনেস অফ দ্য ডেন্সার মিডিয়াম বা রিয়েল ডেপথ যেটাকে বলা হচ্ছে, আর ওয়েভলেংথ আর কালার অফ লাইট। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সঙ্গে এইভাবে ডিপেন্ডেন্ট, হায়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম মোর ইজ দ্য শিফট। যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হয় তাহলে এখানে শিফটও বেশি হবে। থিকনেস অফ মিডিয়ামের সঙ্গে ডেন্সার মিডিয়াম কীভাবে রিলেটেড? থিকার দ্য মিডিয়াম মোর ইজ দ্য শিফট। এখানে থিকনেস অফ মিডিয়াম বলতে রিয়েল ডেপথকে বোঝানো হয়েছে। তাহলে থিকনেস থিকার, যদি রিয়েল ডেপথ বেশি হয় মানে মিডিয়ামটা যদি থিক হয় তাহলে শিফট বেশি হবে। ওয়েভলেংথ বা কালার অফ লাইটের ক্ষেত্রে কীভাবে ডিপেন্ডেন্ট? শিফট ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইন দ্য ওয়েভলেংথ অফ লাইট। আমরা প্রথমে পড়েছিলাম ওয়েভলেংথ ইনক্রিজ করলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিক্রিজ হয়, আবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিক্রিজ করলে শিফটও ডিক্রিজ হবে। তাহলে ওয়েভলেংথ অফ লাইট যদি ইনক্রিজ হয় তাহলে শিফট ডিক্রিজ হবে। তাহলে আমরা বলতে পারি শিফট ফর ভায়োলেট ইজ গ্রেটার দ্যান শিফট ফর রেড লাইট। কেননা ভায়োলেট লাইটের ক্ষেত্রে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হয় তাই এর জন্য শিফটও বেশি হবে। রেড লাইটের ওয়েভলেংথ বেশি তাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম হবে, তার মানে শিফটও কম হবে। একটা কোয়েশ্চেন দেখো, দ্য থিকনেস অফ গ্লাস স্ল্যাব অ্যাপিয়ার্স অনলি 2/3 of its real thickness when it is viewed from air. What is the refractive index of glass? এই কোশ্চেনটা কী হবে অ্যান্সার? থিকনেস অফ গ্লাস স্ল্যাব অ্যাপিয়ার্স অনলি 2/3 of its real thickness। তো রিয়েল থিকনেস মানে হলো রিয়েল ডেপথ। তো এখানে অ্যাপারেন্ট ডেপথ A ইকুয়াল টু 2/3 অফ রিয়েল ডেপথ। তাহলে রিয়েল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ ইকুয়াল টু 3/2
দেয়ারফর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইকুয়াল টু 3/2। এবার দেখব অ্যাপারেন্ট বেন্ডিং অফ এ স্টিক আন্ডার ওয়াটার। তো তোমরা ডায়াগ্রামে দেখো এক্স পি একটা স্টিক এ পার্শিয়ালি ইমার্স আছে ওয়াটারের মধ্যে। এই এক্স ও পার্টটা এয়ারে আছে, ও পার্ট থেকে ওপি পার্টটা ওয়াটারে ইমার্স আছে। এখন পি পয়েন্ট থেকে আমরা দুটো ইনসিডেন্ট রে ড্র করব। তো পি পয়েন্ট থেকে দুটো ইনসিডেন্ট রে এয়ারের দিকে যাচ্ছে, দিয়ে বাউন্ডারি অফ মিডিয়ামে এই পয়েন্ট আর এই পয়েন্টে ইনসিডেন্ট হয়েছে। তো বাউন্ডারি অফ টু মিডিয়ামে এই দুটো ইনসিডেন্ট রে রিফ্র্যাক্টেড হয়েছে, মানে অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল ডেভিয়েট হয়েছে, কেননা ডেনসার থেকে ওয়াটার ডেনসার মিডিয়াম থেকে এয়ার মিডিয়ামে অর্থাৎ রেয়ারার মিডিয়ামে তারা গেছে। তো এই দুটো ইমার্জেন্ট এই দুটো রিফ্র্যাক্টেড রেকে আমরা যদি এক্সটেন্ড করি তাহলে দেখব এই রিফ্র্যাক্টেড রে দুটো একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তো আমরা যখন এয়ার থেকে দেখব স্টিকটাকে, তাহলে ওয়াটারের মধ্যে এই পি পয়েন্টটা মনে হবে পি ড্যাস্ট পয়েন্টে উপরে উঠে এসছে। তাই স্টিকের মধ্যে যত পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টই মনে হবে উপরে উঠে এসছে। তাই আন্ডার ওয়াটার আমরা স্টিকটাকে অনেকটা এইরকম দেখব, অর্থাৎ আমরা ওপি স্টিকটাকে আন্ডার ওয়াটারে ও পি ড্যাস্ট হিসেবে দেখব। তাহলে কি মনে হচ্ছে, স্টিকটা অ্যাবাভ ওয়াটার স্ট্রেট আছে, আন্ডার ওয়াটার সেটা বেন্ড হয়ে গেছে। এইটাকেই বলা হয় অ্যাপারেন্ট বেন্ডিং অফ স্টিক। আইসিএসসি এক্সামে এই ডায়াগ্রামটা প্রায়ই এসে থাকে, তাই তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবার আমরা কিছু কোশ্চেনস অ্যান্ড অ্যান্সার ডিসকাস করব। তো ফার্স্ট কোশ্চেনটা বলছি, আ ওয়াটার পন্ড অ্যাপিয়ার্স টু বি 2.7 মিটার ডিপ if the refractive index of water is 4/3, find the actual depth of the pond. তো অ্যাপিয়ার্স টু বি 2.7 মিটার ডিপ মানে কি, যে ডেপথটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাপারেন্ট ডেপথ। আমাদের মনে হচ্ছে যেন 2.7 মিটার ডিপ, তাহলে অ্যাপারেন্ট ডেপথ আমি এডি লিখেছি। অ্যাপারেন্ট ডেপথ হচ্ছে 2.7 মিটার, আর অ্যাকচুয়াল ডেপথ অফ দ্য পন্ড মানে রিয়েল ডেপথ আমাকে ক্যালকুলেট করতে বলেছে। আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে দেওয়া আছে 4/3। তো আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফর্মুলা জানি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইকুয়াল টু রিয়েল ডেপথ ডিভাইডেড বাই অ্যাপারেন্ট ডেপথ। সো রিয়েল ডেপথ ইকুয়াল টু মিউ ইন্টু অ্যাপারেন্ট ডেপথ ইকুয়াল টু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলেছে 4/3, অ্যাপারেন্ট ডেপথ বলেছে 2.7 মিটার। এই পয়েন্টটা তুললাম, নিচে ইন্টু 10 করে দিলাম, 3 9 27, তাহলে ইকুয়াল টু 36 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু 3.6 মিটার ইজ দ্য রিয়েল ডেপথ। তাহলে অ্যাকচুয়াল ডেপথ অফ দ্য পন্ড কত, 3.6 মিটার। নেক্সট কোয়েশ্চেনে আসছি, আ কয়েন ইজ প্লেসড অ্যাট দ্য bottom of a beaker containing water, refractive index equal to 4/3, to a depth of 12 centimeter. By what height of coin appears to be raised when seen from vertically above? তো এখানে ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 4/3 বলেছে, আর এখানে 12 সেন্টিমিটার রিয়েল ডেপথ বলে দেওয়া আছে, কেননা এখানে বলেছে ওয়াটার টু এ ডেপথ অফ 12 সেন্টিমিটার, বিকার কন্টেনিং ওয়াটার টু এ ডেপথ অফ 12 সেন্টিমিটার। তাহলে ওয়াটারের ডেপথটা হলো রিয়েল ডেপথ। এখন কি, বাই হোয়াট হাইট অফ দ্য কয়েন অ্যাপিয়ার্স টু বি রেজড হোয়েন সিন ফ্রম ভার্টিক্যালি অ্যাবাভ, তাহলে কতটা কয়েনটা কত রেজ হয়েছে বলে মনে হবে, মানে কতটা উপরে উঠে আছে বলে মনে হবে। অর্থাৎ আমাকে শিফট জিজ্ঞেস করেছে এখানে কিন্তু আমাকে অ্যাপারেন্ট ডেপথ জিজ্ঞেস করেনি, কতটা রেজ হয়েছে মানে শিফট, যতটা রেজ হয় তাকেই বলা হয় শিফট। তাহলে শিফট বার করতে হবে। আমরা শিফটের ফর্মুলা কি জানি, শিফট ইকুয়াল টু রিয়েল ডেপথ ইন্টু 1 - 1 বাই মিউ ইকুয়াল টু 12 ইন্টু 1 - 1 ডিভাইডেড বাই 4/3। 1 ডিভাইডেড বাই 4/3 মানে 3/4, তাহলে 12 ইন্টু 1 - 3/4। এবার এটাকে সাবট্রাক্ট করব, 12 ইন্টু 4 - 3 ডিভাইডেড বাই 4। তো এখানে 4 3 = 12, তাহলে দাঁড়ালো কত, 3 ইন্টু 4 - 3 কত হয়, 1 ইকুয়াল টু 3 সেন্টিমিটার হবে শিফট। তাহলে আমাদের মনে হবে যে 3 সেন্টিমিটার রেজ হয়েছে। নেক্সট কোয়েশ্চেনে আসছি,
A postage stamp kept below a rectangular glass slab of refractive index 1.5 when viewed from vertically above it appears to be raised by 7 mm. Calculate the thickness of the glass slab. তো এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস বলেছে 1.5 আর অ্যাপিয়ার্স টু বি রেজড বাই 7 mm, মানে শিফট বলে দিয়েছে, শিফট বলেছে 7 mm। আমাকে থিকনেস অফ দ্য গ্লাস মানে হলো রিয়াল ডেপথ বার করতে হবে। রিয়াল ডেপথ মানেই হলো থিকনেস অফ দ্য গ্লাস। তাহলে রিয়াল ডেপথ ক্যালকুলেট করতে হবে, তো আমরা শিফটের ফর্মুলা দিয়ে রিয়াল ডেপথ ক্যালকুলেট করতে পারবো। তো শিফট ইকুয়াল টু রিয়াল ডেপথ ইন্টু 1 - 1 বাই মিউ। তো রিয়াল ডেপথ ইকুয়াল টু এই ইকুয়েশন থেকে বার করতে পারলাম শিফট ডিভাইডেড বাই 1 - 1 বাই মিউ ইকুয়াল টু শিফট ডিভাইডেড বাই, এটাকে সাবট্রাক্ট করলে দাঁড়াচ্ছে মিউ -1 ডিভাইডেড বাই মিউ। এবার আমরা প্রত্যেকটার ভ্যালু বসিয়ে দেবো, তাহলেই আমরা থিকনেস অফ দ্য গ্লাস পেয়ে যাব। ইকুয়াল টু শিফট কত 7 mm বলেছে, মিউ বলেছে 1.5, তাহলে 7 ডিভাইডেড বাই 1.5 - 1 ডিভাইডেড বাই 1.5 ইকুয়াল টু 7 ডিভাইডেড বাই 0.5 ডিভাইডেড বাই 1.5। তাহলে 1.5টা উপরে মাল্টিপ্লাই 7-এর সঙ্গে হয়ে যাবে, তাহলে দাঁড়াচ্ছে কত 7 × 1.5 ডিভাইডেড বাই 0.5। তো এই পয়েন্ট তুলে দিলাম, আর আমাকে 10 মাল্টিপ্লাই করার দরকার নেই, কারণ দুজনের ক্ষেত্রে পয়েন্টের পর একটা করে ডেসিমেল আছে। তাহলে 5 × 3 = 15, তাহলে 3 × 7 = 21। 21 mm ইজ দ্য থিকনেস অফ গ্লাস স্ল্যাব, যেটা হচ্ছে রিয়াল ডেপথ। তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আশা করি তোমরা এই ভিডিওটি ক্লাসটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।